যে ব্যবসাটা হলো মূলত আপনার টেকনিক। আপনি কি দিয়ে করবেন, আসলে আপনি ভুলে আছেন না সঠিকটা আছেন। এখন দেখা গেলো আমি দেশি ভেড়া যদি আমি এই খামারে রাখি, তো আমি দেশি ভেড়া দেখা গেলো আপনার 5,000 টাকা বিক্রি করব। সেম খাবার খাবে, সেম স্পেস নিবে, আবার বাচ্চাটাও সেম টাইমে দিবে, যে অনেক ডিফারেন্স তা কিন্তু না, সেম টাইমে। তাহলে আমি একটা দেশি ভেড়া বিক্রি করলাম 5,000 টাকা। আর যদি একটা দুম্বা হয় তাহলে আমি একটা বিক্রি করবো হলো 90,000 টাকা একটা বাচ্চা যদি হয় আপনার 6 মাস, তাহলে কোথায় 5,000 কোথায় 90,000। আবার এটা যদি হয় ডরপার দেশি বেড়া না করে, তাহলে হবে এটা হলো আপনার 6 মাসের বাচ্চা 30,000 টাকা। তাহলে আপনি ডিফারেন্স দেখেন, খাবার এক, সময় এক, আপনার সব কিছু এক, কিন্তু টাকাই এক না। যেটা দিয়ে আপনি লাভবান হবেন, লাভ করবেন সেটা, তাহলে আপনার ওইটা টেকনিকের ব্যাপার আছে, আপনার বুঝার ব্যাপার আছে, সেটা আপনার বুঝে ওইভাবে করতে হবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি পূর্ব বাড্ডা কবরস্থান রোড মাহবুল ডেরি ফার্মে। দর্শক, এই মাহবুল ডেরি ফার্মের মূল তার যে কাজ ছিল, তিনি একজন গরু খামারি। সেই খামার থেকে যেভাবে লস দিয়ে তিনি আর কতদিন লস দিবেন, কিন্তু লাভের মুখ দেখতে গিয়ে এখন নতুন করে একটি খামার করেছেন। সেই খামারটি হলো দুম্বা, ঘাড়ল, ধরপার। দর্শক, এই জায়গাটিতে এসে তিনি যেভাবে কাজগুলো করে যাচ্ছেন, আর এখন থেকে আর কখনোই তিনি লস করার সেই অবস্থানটা নেই। আমরা দর্শক শুনবো মাহবুবের কাছ থেকে যে মাহবুবের আসলে এই জাদুর যে বাক্সটি সেটা কি কারণে তিনি আজকে এখন সফল একদম ভালো অবস্থানে রয়েছেন। চলুন দর্শক, আমরা কথা বলবো মাহবুবের সাথে। আসসালামু আলাইকুম মাহবুব ভাই, কেমন আছেন? আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। ভাই, আমাদেরকে একটু বলবেন যে খামার আপনি তো দিয়েছেন প্রথমে গরুর খামার, জি, সেখান থেকে আপনি ভেড়া, দুম্বা, ঘাড়ল, এর কারণটা কি একটু বলবেন? আসলে হয় কি, প্রথম যখন গরু দিয়ে শুরু করি তখন হয় যে মোটামুটি তখন আমাদের পর্যায়ক্রমে আরো 16 বছর আগে যখন শুরু করছি তখন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো ছিল। এর পরবর্তীতে যত দিন যাচ্ছে দানাদারের দাম বাড়তেছে, আপনার এভরিথিং সব খরচই বেড়ে যাচ্ছে, কিন্তু ইনকাম নেই। এরপরে আপনার কিছু যে খাবারগুলো কিছু ওয়েস্টেজ হয়, এটা কি করা যায়, তখন থেকে শুরু করলাম যে কিছু গারল দিয়ে, এরপর ডরপার, দুম্বা যে। আর সবচেয়ে বড় বিষয় হলো কি, আপনার ডেয়ারি ফার্মটায় টেনশনটা বেশি, রিস্কটা বেশি। আপনার সবসময় একটা না একটা সমস্যা থাকে, এই মেস্টাডিজ, এই হলো আপনার ক্যালসিয়াম শর্ট, একটা না একটা থাকেই। তো ওগুলাই হয় কি অনেক রিস্ক হয়ে যায়। আর আপনার দুম্বা, ডরপার এগুলা থেকে রিস্কটা কম, আপনার অ্যান্টিবায়োটিক ধারণ ক্ষমতা বেশি হয়, রোগবালাই কম। তারপর আপনি যা দিবেন তাই খাবে, ওয়েস্টেজ খাবার দিয়ে আপনি চালাইতে পারবেন। আচ্ছা, এখন এই মুহূর্তে আপনি যে সবসময় তো আমরা একটা ধামাকা থাকে, যে আজকে কি ধামাকা নিয়ে আসছেন একটু যদি বলেন। আসলে কি আমার কিছু আপনার দুম্বা আছে, তুর্কি দুম্বা, যারা অনেক ছোট খামারি আছে, যারা আপনার গারল পালন করতেছে, কিন্তু অনেকেই বলে যে ভাই আমাদের অনেক লস হয়, আমরা পুষাইতে পারি না। আমাকে অনেকেই ফোন দিয়েছে, তো তাদেরকে বলবো যে আপনারা যারা গারল আপনার পালতাচ্ছেন, তারা আপনারা গারল মেল না রেখে আপনার দুম্বা মেল রাখতে পারেন। সেইখান থেকে যদি দুম্বা দিয়ে ক্রস বিট করায়, তাহলে আপনার বাচ্চাগুলো হৃষ্টপুষ্ট হবে, সাইজ অনেক বড় হবে, প্রাইজিংয়ে বেশি হবে। একটা গারলের বাচ্চা বিক্রি করলে 8 থেকে 10,000 টাকা বিক্রি করে, তখন দুম্বা দিয়ে ক্রস করলে এখানে থেকে আপনার প্রায় 20 থেকে 30,000 টাকা নর্মালি বিক্রি করতে পারবে। সেই হিসাবে তারা অনেকটা লাভবান হবে যদি আপনার এই টেকনিকটি ইউজ করেন। আপনি কি এখন কি বিক্রি করার জন্য মানে এলো কথাগুলো বলতে চাচ্ছেন? তো আপনার কাছ থেকে কি এখান থেকে যদি গারল মেল বা ফিমেল কিনতে পারবে কি? না, আমি গারলটা কম রাখি এর জন্যই। কেন তাদের মতো আমি যদি গারলটা রাখি, দুম্বা কেন গারলটা যদি আমিও ওইভাবে করি, তাহলে আমিও তো সেম লসেই হব, আমার তো লস হবে। এর জন্য আমি যেটা করি, আপনার দুম্বা, ডরপা, টাপালি, গারল স্যাম্পল হিসাবে অল্প কিছু রাখি, যেমন আবার গারলটা না থাকলে অনেকে দেখতে পারবে না বা জানতে পারবে না, এর জন্য। তো মূলত হলো আমি এই যে দুম্বা মেলগুলা, এই যে এগুলা দেখেন, আপনার সেম খাবার, সেম স্পেস, আপনার সেম সময়, কিন্তু প্রাইজিং এ সেম না, প্রাইজিং অনেক ডিফারেন্স। এই যে দুম্বা মিলটা গারল যদি হতো, এটার দাম হতো কত? গারল হলে এটার দাম হইতো ধরেন আপনার 30,000 টাকা। আর এখন দাম কত দুম্বা? এখন এটা আছে আপনার বর্তমানে আছে 3 মণ 120 কেজি। 120 কেজি 120 কেজি আছে, এটার দাম আসবে এখন আপনার 1,80,000 টাকা। তার মানে খাবারও এক, সেম খাবার, সেম স্পেস, সেম সময়, কিন্তু প্রাইজিং এ সেম না। কোথায় হলো 30,000, কোথায় হলো 1,80,000, তাহলে প্রাইসিংটা অনেক ডিফারেন্স। মানে এইটা হলো আপনার আসলে সত্যিকারের যে জাদুর বাক্স, এক কথা বলা যায় মায়ের পেছ না, মানে হলো টেকনিক যদি না পারে তাহলে ব্যবসায় লাভবান হওয়া যায় না। ব্যবসা তো মূলত হলো আপনাকে ওইভাবে ক্যালকুলেশন করতে হবে যে আমি সেম খাবার খাওয়াই, সেম স্পেস নিয়ে, সেম টাইম নিয়ে,
আমি কিভাবে আমি লাভবান হয়, আমি ইনভেস্ট করব, প্রফিট করব, হক হালালি ভাবে কিভাবে তাতে করা যায়। ভাই এখন কি তো দুম্বা হিসাবটা মানে করতে হবে। মেলটা কি কিনতে পারবে কিনা? হ্যাঁ কিনতে পারবেন, কেন আমার তো সব মেল তো আর লাগবে না। মানে কয়টা মেল রয়েছে আপনার এখান থেকে, কয়টা কিনতে পারবে? নিতে পারবে 8-10টা নিতে পারবে, 8-10টা নিতে পারবে। 8-10টা নিতে পারবে। তো কি ধরনের দাম পড়বে একটু যদি বলেন আমাদেরকে। আসলে আলোচনা সাপেক্ষে এটা হবে, হলো- তারপর আমি একটা প্রাথমিক ধারণা দিচ্ছি। আপনি যেমন এটা আপনার 120 কেজির মতো হবে লাইভ, বর্তমানে 6 দাঁত বয়স। আপনার এইটার প্রাইস আসবে 1,80,000 টাকা। 80,000 Plus টাকা। minus। এটা চামড়াটা এমন কেন, মানে হলো পশমিটা এমন কেন? এটা হলো কেচি দিয়ে পশমটা কেটে দিচ্ছে, নাইলে তো আরো অনেক বড় দেখা যেত। আপনি পশমটা কেটে দিচ্ছে যাতে আলো বাতাসটা গায়ে লাগে, আরো স্বাস্থ্যটা ভালো হয়, এর জন্য। আচ্ছা, আচ্ছা। এই যে এটার পাশে আছে, এটাও মেল। এগুলা কিন্তু দুম্বার মেন দেখতে হবে এই পিছনটা। তুর্কি দুম্বা যেটা হয়, এই যে পিছনটা আপনার হইতে হবে ভারী, অর্থাৎ এটা আপনার পরিপূর্ণতা না থাকলে এটা। আর সবচেয়ে বড় বিষয় হলো যেটা আপনার হিসাব করতে হবে সবাইকে, খামারি মূলত হলো বিডার, মানে অর্থাৎ মেলটা আপনার পরিপূর্ণ থাকতে হবে, অর্থাৎ স্বয়ংসম্পূর্ণ। এটা পার্সেন্টেজ ভালো হতে হবে, পিছনের এই মাংসটা পিছনটা এটা ভালো হতে হবে, জাত মান কোয়ালিটি ভালো হতে হবে। যদি মেল ভালো না হয় তাহলে তার খামার ভালো সে চালাইতে পারবে না, কেন সেখান থেকে যেগুলো বাচ্চা আসবে ভালো আসবে না। কেন মেলটা হলো মানে মেলটা হলো মেন, মেলটা হলো একটা মানে খামারের জন্য 100% হইতে হবে মেলটা। হ্যাঁ, একটা খামারের জন্য মেলটাই হলো মেল, আপনার মেইন ইটা। কেন মেল যদি ভালো না আচ্ছা, হয় এটা তার কোন খামার দেশে ভালো একটু হবে না। বলবেন? এটা তুর্কি। তুর্কি দুম্বা। জি, এটা আচ্ছা, তুর্কি দুম্বা। এটাও কি এইগুলো তুর্কি দুম্বা। এই যে আপনার পিছনটা দেখেন, এগুলো হলো মূলত হলো পিছনটাই হলো আপনার ইসের দুম্বার হলো মূলত পিছন। এই যেগুলো আপনার এই যে দেখেন, এটার দামটা কেমন পড়বে, এটার ওয়েটটা কেমন হবে? এইটা ওজন আছে প্রায় 120-এর কাছাকাছি। এটা 120-এর কাছাকাছি। 120-এর কাছাকাছি। আচ্ছা, এটার দামটা কেমন পড়বে? এইটার দামও আপনার 80 প্লাস মাইনাস, মানে আলোচনা সাপেক্ষে দেখা যায়। মানে এক কথায় বলা যায় যে আপনি যে 180 চাইলেন, কিন্তু জি। আপনার কাছে আসলে কি যে ভাইরা আসবে নিচে, তাহলে কি একটু দাম কম বেশি? একটু কম বেশি করা যাবে, কেন আসলে সবার ক্যাপাসিটি একরকম না, সবার অ্যামাউন্ট একরকম না। একটা খামারে দেখা যায় আপনি শুরু করছে হয়তো অ্যামাউন্ট ওইভাবে নেই, একটু এদিক সেদিক করা যায়, ওই দেখা যায় আলোচনায় হয়ে যায় অনেক সময় একটু কম বেশি। এটাও এইগুলা কিন্তু আমি সিরিয়ালে সবগুলা মেল রাখছি, মানে সবগুলো মেল। মেল এই সিরিয়ালে সবগুলা মেলগুলো আমি করতেছি। এই যে এটাও দেখেন, এই যে তুর্কি যেগুলো দুম্বাগুলা সবসময় পিছনগুলো ভারী হবে, তুর্কি দুম্বাগুলা আপনি প্রত্যেকটা দেখেন কত ভারী, প্রত্যেকটা আচ্ছা। মিলের। কেন বিডার হইতে হবে আপনার পারফেক্ট, বিডার ভালো না হইলে আপনার প্রোডাকশন ভালো আসবে না, আর ওইটা আপনার জাতমান ভালো মেনটেন করতে পারবেন না। আচ্ছা আচ্ছা, আমরা তো এগুলো এগুলো মেল, আমাদেরকে একটু ফিমেল ম্যানুয়াল যেগুলো একটু দেখাবেন, এগুলো একটু কি অবস্থানটা যদি আমাদেরকে বলেন। এখান থেকে যদি কেউ যদি ফিমেল কিনতে চায় তাহলে কিনতে পারবে এই যে কিনা? ফিমেল আপনার এটা হলো আদাত, মানে এখনো দাঁতাই নাই, দাঁতেই নেই। এটা এখনো দাঁতেই নেই। দাঁতে নেই, বয়স তো এটা বয়স হলো আপনার 8 মাস 9 মাস। 8-9 মাস। হ্যাঁ। এটা কি দুম্বা? এটা দুম্বা। এই যে এইটাও পিছনটা দেখবেন, এই যে আপনার 8-9 মাস বয়স। 8-9 মাস। হুম। আমাদেরকে একটু বলবেন যে এই সাইজ থেকে যদি আপনার এখান থেকে যদি ক্রয় করতে আসে, তাহলে কয়টা মানে ফিমেল কিনতে পারবে? ফিমেলও নিতে পারবে, আপনার এক যার চাহিদা অনুসারে সে নিবে। অনেকে আছে হয়তো বা একটা মেল নিল, 2টা ফিমেল নিল, অনেকে আছে 4টা ফিমেল নিল, একটা মেল নিল, অনেকে আছে 10টা ফিমেল নিল, 2টা মেল নিল। এটা যার যেটার মানে কয়টা ফিমেলের সাথে একটা মেল দরকার হয়? নরমালি আপনার 10টা ফিমেলের সাথে একটা মেল দিলেও চলে, একটাই চলে, একটা চলে, মানে একটাই কভার করতে পারে। কভার করতে পারে। আমাদেরকে একটু বলবেন যে এই ব্যবসাটার মানে হলো মূল লক্ষ্যটা কি, মানে লাভটা আসলে যে করেন আপনি। অনেকে বলে যে ভাই আমি তো করলাম, আমি তো কোনো লাভ করে না, মাহবুব ভাই কিভাবে লাভ করে একটু জানতে চাই। ওই যে আমি একটা বিষয় বললাম যে ব্যবসাটা হলো মূলত আপনার টেকনিক, আপনি কি দিয়ে করবেন, আসলে আপনি ভুলে আছেন না সঠিকটা আছেন। এখন দেখা গেলো আমি দেশি ভেড়া যদি আমি এই খামারে রাখি, তো আমি দেশি ভেড়া দেখা গেলো আপনার 5,000 টাকা বিক্রি করব। সেম খাবার খাবে, সেম স্পেস নিবে, আবার বাচ্চাটাও সেম টাইমে দিবে, যে অনেক ডিফারেন্স তা কিন্তু না, সেম টাইমে। তাহলে আমি একটা দেশি ভেড়া বিক্রি করলাম 5,000 টাকা। আর যদি একটা দুম্বা হয় তাহলে আমি একটা বিক্রি করবো হইলো 90,000 টাকা একটা বাচ্চা যদি হয় আপনার 6 মাস, তাহলে কোথায় 5,000 কোথায় 90,000। আবার এটা যদি হয় ডরপার দেশি বেড়া না করে, তাহলে হবে এটা হলো আপনার 6 মাসের বাচ্চা 30,000 টাকা। তাহলে আপনি ডিফারেন্স দেখেন, খাবার এক, সময় এক, আপনার সবকিছু এক, কিন্তু টাকাই এক না। যেটা দিয়ে আপনি লাভবান হবেন, লাভ করবেন সেটা, তাহলে আপনার ওইটা টেকনিকের ব্যাপার আছে, আপনার বুঝার ব্যাপার আছে, সেটা আপনার বুঝে ওইভাবে করতে হবে। আমি একটা ভুল কাজ করলাম, আমি সেই সময় সঠিক নিলাম, কিন্তু সেটা তো হবে না, প্রাইজিং তো আমি পাবো না। প্রাইজিং এর ব্যাপারটা মূলত হিসাব করতে হবে, আমি যে করতেছি আমার সব খরচ ঠিক আছে কিনা,
এই জিনিসটা হিসাব করতে হবে। এই যে বাচ্চাটা, নূর মোহাম্মদ বাচ্চাটা ধরো তো, কালো বাচ্চাটা, এই যে দেখেন, এই যে দুম্বার বাচ্চাটা। এখন এই বাচ্চাটা যদি হয়তো মনে করেন একটা এই বাচ্চাটা যদি মনে করেন একটা দেশি বেড়ার হইতো, তাহলে এই বাচ্চাটার দাম হইতো আপনার কয় টাকা? 3000 থেকে 5000 টাকা। এখন আপনার এইটা যখন আপনার 6 মাস হবে, তখন এই বাচ্চাটার দাম আসবে 90000 টাকা। 90000 টাকা। তাইলে কি হইলো আমার একই টাইম, কোথায় হলো 5000, কোথায় 90000, 85000 টাকা আপনার ডিফারেন্স হয়ে গেল। আমার সেম সময় সেমই, কিন্তু 85000 ডিফারেন্স হয়ে গেল। মানে এখানে হলো পার্থক্য। কেন অনেকে বলবো আমি সময় দিচ্ছি একই, কিন্তু আমি লাভবান না। আপনি লাভবান হবেন না তো ভাই। সেইখানে সে আছে, অনেকে যেমন গারল করতেছে লাভবান না, সে কিছু গারল করতে পারে, কিছু দুম্বার মেল রেখে কিছু ক্রস ব্রিডিং করতে পারে, সেখানে ক্রস ব্রিড করে সেখানে ডেভেলপ করতে পারে। তো ব্যবসাটা করতে হবে মূলত ওইভাবে ক্যালকুলেশন করে, যে আমি আসলে কোনটা তার মানে আপনি শুধু এই যে দুম্বার যে ফিমেলটা রয়েছে, সেই ফিমেলের সাথে আপনি যদি দুম্বা দিয়ে বিট করান, সেটার হলো তো 100% আসলো। এখানে যদি ন্যাচারাল দুম্বার থেকে হয় 100% আসবে। সেখানে আমি যদি ডরপার থেকে করি বা গারল থেকে করি, তাহলে সেখানে ক্রস আসবে। সেটা ক্রস আসবে, আমি দেখাচ্ছি। মানে ক্রসটা কি আছে আপনার কাছে? এই যে এটা ক্রস আছে। এটা কি হলো ধরপার? এটা হলো গারল থেকে ক্রস আসছে। এই যে এখন যদি গারল হইতো, তাহলে এটা লেজ আসতো এই পর্যন্ত, হাঁটু লেভেল বা হাঁটুর নিচে। এখন এটা ওর বাবা হইলো দুম্বা, মা হইলো গারল, কিন্তু এখন ও চলে আসছে এইখানে দেখেন, মানে দোকাসলা। হ্যাঁ, এক কথা বলা যায়। এই যে এখন এটা রিসেন্টলি হয়তো বাচ্চা দিবে। এটা বাচ্চা দিলে এটা মানে হলো কেমন, মানে পার্সেন্টেজটা কেমন আসবে ভাই? এটা পার্সেন্টেজ আসবে যে আমরা 80% এর মতো আসবে, 80% আসবে। বা একটু মেলগুলো একটু দামটা একটু বলেন আমাদেরকে। ফিমেলগুলো একটু দামটা বলেন। ফিমেলগুলো যেমন এই যে এখানে এই যে ফিমেল দেখতেছেন, এই যে এটা, আচ্ছা, এগুলা যেমন আমরা সেল করি 1,30,000 করে সেল করি। এই ফিমেলগুলা হ্যাঁ 1,30,000 করে। এই যে আপনার পিছনে আছে কালো ফিমেল, এই যে বাচ্চা সহ আছে। বাচ্চা সহকারে কি আপনি বিক্রি করবেন? হ্যাঁ, যে আর যেরকম আমরা দেখছি যে এটার মায়ের চাইতে দেখলাম যে বাচ্চাটার মানে হলো পার্সেন্টেজটা একটু বেশি দেখতেছি। আপনার বাচ্চাটা মেল বাচ্চা, তো মেলগুলো হলে পিছনে মাংসটা একটু বেশি আসে। মেলগুলার পিছনের মাংসটা বেশি আসে। আর ফিমেলটার কি কম আসবে? কম আসে না, ফিমেল একটু কম আসবে। আর ফিমেলটা বেশি আসলে ওইটা ভালো হবে না। ধরেন আপনার ফিমেলগুলো যদি এই যে এরকম বেশি মাংস আসে, সেই ক্ষেত্রে এগুলো কনসেপ্টের হার থাকে কম। ফিমেলগুলো তো যারা খামারি, পুরান খামারি, তারা বুঝে ভালো যে আপনার যদি আপনার মেলগুলা যত পিছন ভারী হয় তত ভালো, আর ফিমেলগুলা অনেক ভারী হলে সেটা আপনার বিট করতে সমস্যা হয়, এটা কনসেপ্টের সমস্যা হয়। আপনার বাচ্চা প্রোডাকশন আপনার একটু লেট আসে। নতুন খামারি যারা, তাদেরকে মানে ছোট যে সাইজের যে বাচ্চাটা আসলে কত বয়সী নিলে তাদের জন্য উপকার যদি আপনার নতুন খামারি হয়, তাহলে আপনার ওইভাবে আসলে নতুন খামারি কি বলতে সবচেয়ে ভালো হয় কি অ্যাডাল্টটাই পরিপূর্ণ একটা বাচ্চার। কিন্তু বাচ্চা যখন থাকে দাম বেশি হয়, আর অ্যাডাল্ট হয়ে গেলে কিন্তু প্রাইস একটু কমে পাচ্ছে। প্লাস হলেও সে রিসেন্টলি হয়তো বা বাচ্চা দিবে, এরকম নিতে পারে, 2 মাস 3 মাস প্রেগনেন্ট এরকম নিতে পারে, সেটা তাদের জন্য ভালো। ভাই তাহলে একটু ঠিকানাটা একটু বলে দেন, মোবাইল নাম্বারটা একটু বলে দেন, কিভাবে আপনার কাছে আসতে পারবে, কোনো মাধ্যম যেন না লাগে, একটু যদি বলেন। আমার ঠিকানাটা হলো আপনার মধ্যবাড্ডা দিয়ে ঢুকবে, পূর্ববাড্ডা কবরস্থান, মাহবুল ডেইরি ফার্ম বললে ইনশাআল্লাহ যে কেউ দেখাই দেবে। মোবাইল নাম্বারটা একটু বলবেন। 01712606717। আর নাম্বার রয়েছে? জি, আরেকটা নাম্বার আছে, আপনার ইমো বা হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার যোগাযোগ করলে 01911538551। কিন্তু সবার কাছে একটা রিকোয়েস্ট, যাতে অযথা কারণে ভাই বিরক্ত না করেন। আপনার যার প্রয়োজন, বিশেষ প্রয়োজন, অবশ্যই ফোন দিবেন। আমি যতটুকু জানি আপনাদের শেয়ার করবো ভালো মন্দ, কিন্তু অযথা কারণে দেখা যায় এই করেন না। সবাই দেখা যায় ব্যস্ত থাকি, তো ওইভাবে জিনিসটা সুন্দর হয়। অযথা কারণে কেউ বিরক্ত করলো না, আমিও হইলো না। কারো যদি কোনো প্রয়োজন হয় যে না একটা বিষয় জানার জন্য বা বোঝার জন্য, আমি যতটুকু জানি ইনশাআল্লাহ হেল্প করবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।